হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে একটা ভিডিওতে বলছি যে হাউ আই গট অলমোস্ট ফিউ ইয়ার্স ব্যাক, হাউ আই অলমোস্ট গট very scared and very intimidated by few things that happened. মানে what happened with me আমি বলতে চাই যে একবার কি হয়েছিল। আমি জাস্ট এটা এটা একটু বড় ভিডিও হবে। তো আমি একটা আমার আমি এমনি বলছি যে আমার কখনো কখনো ভুল কিছু বলবো না। তো অমনি ভিডিও, পুরো ভিডিও আমি বলছি যে আমি একটা মোবাইল কিনেছিলাম। মোবাইলটা আমার পুরনো হয়ে গেছিলো, তো কোন ওয়েবসাইটে নাকি OLX-টা কোথায় আমি বিক্রি করতে গেছিলাম। তো এখানে কিছু, তো আমার আমার বাড়ির থেকেই আমি ওরা ওরা তখন ফোন করেছে, ওরা এসছে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি যে ওটা বিক্রি করতে হবে, তাই জন্যে টু মেক সাম মানি আই ওয়েন্ট দ্যার। তো আস্তে আস্তে যাচ্ছি, তখন এটা কিছু হয়তো তখন কিছু কিছুক্ষণ আমি গেছি যে মোবাইলটা আমি বিক্রি করব। তারপরে কিছুক্ষণ গিয়েই আমি কি দেখি, আমি দেখি যে ওখানে অনেক কটা, এই বাস স্ট্যান্ডে গেছি, তো দেখি যে অনেক কটা ছেলে, অনেক অনেকজন এসছে। আমি বললাম কি হলো, অনেকজন এসছে। তারপরে বাস স্ট্যান্ডে আমি গেছি, তারপরে অনেকজন সেদিনকে এসছিল। আমি বললাম, আমি ফোন করেছি যে কে কে নেবে মোবাইলটা। তারপরে অনেকজন আমাকে ঘিরে নিয়েছে OLX থেকেই, একটা লোক আসেনি। আমি এমনিই বলছি, ফুল ভিডিও বলছি, একদম সত্যি কথা। একটা লোক আসেনি, প্রায় 10 জন আমাকে ঘিরে নিয়েছে। ওই একটা কত 10,000 না কত মোবাইল, আমি কি 5,000 টাকায় না কি একটা দিচ্ছিলাম। ওইটা পুরনো হয়ে গেছিলো, আমার আর ইউজ নেই। তো আমি ওই মোবাইলটা আমি দিচ্ছিলাম। তো অত মডেল নাম্বার আমার মনে নেই, কারণ কি তখন 4G চলছিল। আই ওয়াজ সেলিং ইট। সো এরা পুরো ঘিরে নিয়েছে আমাকে পুরো। কি মানে ওরা কি করে OLX থেকে তখন, মানে আমি এমনি বলছি, তখন ওরা পুরো মানে একটা, আমি অনেকবার OLX-এ অনেক কিছু 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 জিনিস বিক্রি করেছি। তখন আই ফেল্ট ভেরি আফ্রেড অলসো। একবার একবার আমাকে পুরো স্টেশনে যেতে হয়েছে। একবার খড়গপুর স্টেশন, একবার হাওড়া স্টেশন আমাকে পুরো ঘুরিয়েছে। মানে ওরা নিতে আসছে না, ওরা আমার কাছে আসতে চাইছে না, ওদের কাছে আমাকে যেতে হয়েছে। মানে আই এম সেলিং ইট, আই হ্যাভ টু গো দেয়ার, দে আর নট কামিং, দে ডোন্ট ওয়ান্ট টু কাম, আমাকে যেতে হয়েছে। তো দিস থিংস, মানে আপনি যদি কিছু বিক্রি করবেন, আপনাকেই হয়তো যেতে হবে, আপনাকেই টাকা স্পেন্ড করতে হবে, তারপরে আপনি রিটার্নে কি পাবেন? মানে আপনি হয়তো বিক্রি করবেন, দে ডোন্ট ওয়ান্ট টু কাম টু ইউ, ইউ হ্যাভ টু গো টু দেম, তারপরে ওদের ডেমনস্ট্রেশন দিতে হবে যে এটা কাজ করছে কি না, সব ওরা দেখবে। ওরে বাবা, ভেরি প্রবলেমেটিক। তো কি হয়েছিল, তো অমনি করে আমি ফোনটাকে দিচ্ছিলাম, ওরা বলছিল স্ক্রিন লক চলছে কিনা, সব কিছু দেখছে ওরা ওখানে। টাকা তো কি দেবে ভগবান জানে। ওখানে গিয়ে নিগোসিয়েশন, 10 পিপল 20 পিপল হ্যাভ কাম। একটা ছোট মোবাইল আমি বিক্রি করছি, 10 পিপল 15 20 পিপল ওরা চলে এসছে। আশেপাশে দেখছি কে ছোড়া দেখাচ্ছে, দেখাচ্ছে। মানে আই ওয়াজ ভেরি পাজলড হোয়াট ওয়াজ হ্যাপেনিং, আই ডোন্ট নো। আই ওয়াজ ভেরি পাজলড অ্যাট দ্যাট টাইম হোয়াট ওয়াজ হ্যাপেনিং। তো ছোড়া দেখতে পেয়েছি, আমি রাস্তায় যাচ্ছিলাম, তখন কে ছোড়া দেখাচ্ছে, কি দেখাচ্ছে, আই আই ডোন্ট নো হোয়াট ওয়াজ হ্যাপেনিং। তো রাস্তায় তো অনেক কিছু হতে থাকে, ইউ মাইট গেট স্ট্যাবড, ইউ মাইট গেট বিটেন, নোবডি উইল। পুলিশ তো কি হেল্প করে আমি জানি না। আমি আমি অ্যাজ আই এম টেলিং ইট, অ্যাজ আই এম ন্যারেটিং দ্য ইনসিডেন্ট, আমি বলে যাচ্ছি। তো পুলিশ তো কত হেল্প করে কেউই জানে না, রাস্তায় অনেক কিছু হতে থাকে। তো আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন, তো তখন পুলিশ ধরবে কি কি করবে কিছু,
লাইসেন্স নেই কি নেই, লাইসেন্স বের করো, অনেক কিছু হতে পারে। তারপরে হোয়াট উইল হ্যাপেন, টাকা না থাকলে কি হবে, আপনার গাড়ি কোথায় যাবে, কি হবে, ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। ইউ মাইট গেট বিট আপ, কেউই হেল্প করবে না, এনিথিং মাইট হ্যাপেন। তো আমিও বলছি, তো তখন আমার একটু 10-20 জনকে দেখে আমার খুব ইন্টিমিডেশনের মতো লাগছে, যে আমি তো একটা মোবাইল, আর আমাকে কেউ বলেনি যে 10-20 জন আসবে, আমাকে কেউ তো বলেনি। আমি I wanted to make some money, so I went, and here I am seeing 10 to 20 guys have come. কে ফোন নিয়ে কে কি করছে, কে কি চেক করছে, কে কি করছে, মানে আই এম ভেরি পাজলড। তারপরে তো মানে ওরা পুরো আমার ওইখান থেকে পুরো বাস স্ট্যান্ড থেকে তারপরে আমার ঘরে চলে এসছে। ঘরের কাছে এসে ওরা পুরো পুরো ঘিরে নিয়েছে আমাকে। ঘরের কাছে এসে আমাকে বলছে যে কি সব চাইছে ওখান থেকে। ঘরের কাছে এসে বলছে স্ক্রিন লক বলো, হ্যানা ত্যানা বলো, কি সব পাসওয়ার্ড বলো, হ্যানা ত্যানা। আমি তো খুলে দিলাম মোবাইলটা, আনলক করে দিয়েছি। তারপরে ওরা দেখছে, একজনকে পাস করছে, একজন দেখছে, এটা ঠিক আছে, এটা ঠিক নেই, কী সব বলছে। আমি সব বক্স ফক্স সব দিয়ে দিয়েছি। তারপরে কি হয়, তারপরে আমি কমপ্লেক্সে চলে এসেছি, আমি যেখানে থাকি ওখানে এসব হচ্ছে। তারপরে দুটো আমি বলছি, মানে এত আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছিল আমার সঙ্গে, মানে এত আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছিল যে মানে কি বলবো, মানে বাস আই ওয়ান্টেড টু সেল দ্যাট। তারপরে ওখান থেকে ওই ওয়াচম্যানটা এসে, ওয়াচম্যানকে আমি হয়তো কি একটা রাগের চোটে, ওয়াচম্যানটা খালি বলছিল এই ছেলেগুলোকে সরাও, এই ছেলেগুলোকে বের করো এখান থেকে। আমি বললাম দাঁড়াও দাদা, আমার মোবাইলটা বিক্রি হয়ে যাক, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। তারপরে কি হয় আমি বলছি জাস্ট রিয়েলিটি। তারপরে কি হয়, ওই দ্য ওয়াচম্যান যে আছে সে একটা লোককে ডাকে আমাকে পুরো একটা রড নিয়ে না কি নিয়ে আসে আমি জানি না, আমাকে পুরো মারতে আসে। যে আমি কেন ওই ছেলেগুলোকে কমপ্লেক্সে ঢুকিয়েছি, ওদেরকে ওরা কেন বেরোচ্ছে না, ওরা পুরো রড নিয়ে আমাকে পুরো এত বড় ডান্ডা নিয়ে আমাকে পুরো মারতে আসে। আই গট ভেরি স্ক্যার্ড। আমি এমনি করে হাতটা দিয়ে দিয়েছি, পুরো হাতে পুরো ভাত আবার ভেঙে দিয়েছে। হাতটা আমি এমনি করে দিয়েছি, আর ওরা হাতে মেরেছে আমাকে। রাস্তায় সব লোক, তখন রাস্তায় অনেক লোক ছিল, পুলিশও সাইরেন মেরে চলে গেল, কিন্তু নো বডি ডিড আ ড্যাম থিং। আমার বাবা মা ওখান থেকে চেল্লাচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, বাট নো বডি হেল্প মি। হিয়ার আই ওয়াজ উইথ মাই হ্যান্ড লাইক দিস, মানে হ্যান্ডে মেরে দিয়েছে আমাকে, হাতে আমাকে মেরে দিয়েছে। তো দ্যাট ওয়াচম্যান আই এম টেলিং, দে প্রোটেক্টেড হিম। আমি কি বলেছিলাম কে জানে, আমার মনে পড়ছে না, যে আপনি ছেড়ে দিন, আমাকে এটা বিক্রি করে দিন, তারপরে ওই ছেলেগুলোকে ছেড়ে দেবো। কিছুই বলিনি। দেন আই গট হিয়ার, ওরা মারতে এসছিল, পুরো রড কি একটা বেতের মতন আমাকে পুরো এমনি করে, দে ওয়ান্টেড টু বিট মি। আমি খালি এই হাতটা এমনি করে দিয়েছি, নাহলে ওরা পুরো আমার মুখেই হয়তো মেরে দিত, না মাথা ফাটিয়ে দিত, কি করতো কে জানে। মানে দিস ইজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ মাই হোম, আই এম টেলিং ইউ। কেউ আমাকে বাঁচাতে আসছে না, দিস ইজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ মাই হোম। পুরো এখানে লোক পুরো দেখছে, সবার কাছে হাতে মোবাইল কী সব, মোবাইল তো আছে, কিন্তু কেউ কিছু বলতে আসছে না। পুলিশ অলসো ফাট করে সাইরেন মেরে প করে চলে গেল, বাট নো বডি হেল্প মি। দ্যাট ওয়াচম্যান, আই এম টেলিং ইউ, তারপরে আমি খড়গপুর, আমি পুরো কাঁদছি যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তারপরে আমি খড়গপুর চলে গেছি for few years. I have never told this in front of the camera or anyone, কিন্তু আমি বলছি nobody helped me, and that watchman is still working now. আমাদের বিল্ডিংয়েই এখনও ওয়াচম্যান হয়ে এখনও আছে। অন্য জায়গায় হলে ও কি থাকতো না, প্লিজ জাজ yourself। অন্য জায়গায় হলে কেউ রাখতোই না ওকে।
কিন্তু হিয়ার দ্য কমিউনিটি, মানে আমাদের ডিফারেন্ট কমিউনিটি আছে, হিন্দু ধর্মে অনেক কমিউনিটিস আছে, তো দে আর প্রোটেক্টিং হিম। বড় কি কাস্ট থেকে ও আসে কি আমি জানি না, কিন্তু দে আর অনলি প্রোটেক্টিং হিম। এখানে আমার ওয়েলবিং, আমার হেলথের কেউই দেখছে না। আমি বাঙালি বলে কেউ আমাকে হেল্পই করতে আসলো না, কেউ আসলো না। পুলিশের গাড়ি চলে গেল, করে চালিয়ে চলে গেল। আর এখানে প্রত্যেকটা লোক, ফ্ল্যাটের লোক সব ছিল, ওরা কিচ্ছু হেল্প করলো না। আমাকে ধাক্কা দিয়ে আমাকে পুরো মেরে চলে গেল। তারপরে ওই ওয়াচম্যান এখনও আছে, হি ইজ স্টিল ওয়ার্কিং হিয়ার ফর দ্য লাস্ট 30। আমি তো এখানে আমার তো 20 বছর হয়ে গেল। ফর দ্য লাস্ট 30-40 years he is working here. 50 years, I don't know how old he is. He's old, but still he is working here. So নিজের সেফটি, আমি তো বলছি, ওরা যদি আমার মাথা ফাটিয়ে দিত, কি ফাটাতে এসেছিল আমি জানি না, you will die. In India, safety is not there. Safety, nobody is safe here. ওরা বলে তো মেয়েদেরকে সেফ নেই, ছেলেরা কোথায় সেফ? মেয়েদের নাকি রেপ হয়, ছেলেরাও সেফ নেই। আমি কিন্তু বলছি এমনিতেই, আই ডোন্ট ফিল সেফ। আমি রাস্তায় গেলে আই ডোন্ট ফিল সেফ। কে ছোড়া দেখাচ্ছে, কে কি দেখাচ্ছে, হয়তো 10 জন 20 জন আপনাকে ঘিরে ফেলবে, ইউ উইল ফিল সেফ। তারপরে রাস্তা থেকে কি একটা বেত নিয়ে চলে আসে, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। বেত নিয়ে, পুরো এত বড় বেত নিয়ে চলে এসছে পুরো মারতে। কেন কি ওই ছেলেগুলো বেরোচ্ছিল না বলে? ওটা কি আমার ফল্ট? আমি কি জানি ওখানে 20টা ছেলে আসবে আমার একটা মোবাইল দেখতে? আমি কি বলবো? আমি তো বলছি তো, ওখানে পুরো চলে এসেছিল, পুরো বিল্ডিংয়ের সামনে পুরো হাঙ্গামা। আরে এমনি অনেক কটা ইনসিডেন্ট হয়েছে, আমি একটার পর একটা আরও আজকে ভিডিও বানাবো, আরও বলবো যে দ্য প্লেস ওয়ার আই এম লিভিং ইজ আ টোটাল হেল। মানে ইফ নোবডি লিভস হিয়ার ইট ইজ বেটার। টোটাল হেল অফ আ প্লেস আই এম লিভিং, পুরো হেল অন আর্থ। মানে I will not advise anybody to live here in this type of communities, in this type of places. আমরা মাইনরিটি কমিউনিটি, আমরা তো হিন্দু, কিন্তু ওখানে মাইনরিটি কমিউনিটি আমাদের মাইনরিটি হয়ে যায়। অন্যদের এক্সপোজার বেশি, ওদের পয়সা বেশি না কি বেশি, ওরা সব সময় তিলক লাগিয়ে এখানে মানে পুরো মানে বড় বড় কথা বলবে, বড় বড় ভয় দেখাবে। মানে আই ওয়াজ ভেরি ইন্টিমিডেটেড অ্যান্ড ভেরি ভয় লাগতো। বাড়ি থেকে বেরোইও না, এখনও কম বেরোই। এখন আমার তো শরীর তো খুব একটা ভালো থাকে না, কিন্তু ওয়ান অফ দ্য রিজনস আই ডোন্ট গেট আউট অফ দ্য হাউস ইজ ডিউ টু দিস। এনিথিং মাইট হ্যাপেন। The area where I am living is a dangerous area. Everyone, this is happening. You won't believe I am belonging of the same community caste যেগুলো এখানে মেজরিটি, কিন্তু এখানে the place where I am ওখানে মাইনরিটি হয়ে যায় এটা গ্রুপটা। তখন অন্যরা ওরা জোর দেখায় না, ওদের পয়সা বেশি কি বেশি, আমি কি ওদের মানে আই ডোন্ট নো হোয়াট ব্লা আমি বলে যাই, কিন্তু কেউ শুনতে চায় না। আই দি স্যান্ড পুরো দম করে ওরা মারতে এসেছিল মাই লেফট হ্যান্ড। আমি তো অনেক জায়গায়, আমি তো বলেছি, অনেক হসপিটাল থেকেছি। দে ওয়াজ টু বিট মি, দে ওয়াজ টু মেক ফান অফ মি। মেরেছে, ধরেছে, পুরো বেঁধে দিত, করে দিত, মানে যাচ্ছে তাই হয়েছে আমার সঙ্গে। মানে I would not advise anybody to be born in this kind of place, in this kind of situations. Nobody should be there. People should help people. Here nobody is helping anybody. আমি কতবার ঘুরে হসপিটালে পড়েও গেছি, পুরো সিজার হয়ে পড়ে গেছি, কেউ তুলছে না আমাকে। কেউ তোলার মতনও কোনো লোক নেই যে ভাই ওঠো তোমাকে বিছানায় তুলে দিচ্ছি, কেউ তুলছেও না। আমি হাঁটতেও পারতাম না, হ্যাঁ, হাঁটতেও পারি না। আমার বিছানায় অনেক দিন আমি ছিলাম, তারপরে আমি তো প্যারালাইজড। অল দিস থিংস আর হ্যাপেনিং আফটার দ্যাট। তারপরেও মানে কোনো লোক হেল্প করতে আসে না, হসপিটালে কেউ আসবে না। এখানে দ্য কমিউনিটি ওয়্যার ইউ লিভ, ওয়্যার আই লিভ, কেউ আমাকে জিজ্ঞেস করে না কেমন আছো,
খালি বলবে জয় শ্রীরাম কি বলতে থাকে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট জয় শ্রীরাম, আই নেভার न्यू, आई नेवर नो टिल नाउ। खाली बोलबे जय श्री राम क्यों नहीं बोलता है, जय श्री राम क्यों नहीं, अरे मैं क्यों बोलूंगा? द थिंग इज व्हाई शुड आई टेल जय श्री राम और वॉट एवर द थिंग दैट से, व्हाई शुड आई टेल? दिस इज द थिंग। ওরা এসে এসে পুরো হ্যারাস করবে, দেখ পুরো হ্যারাস করতো, এখনো হ্যারাস করে। জয় শ্রীরাম কেন বলছো না, ওয়াই ইউ আর নট টেলিং, ওয়াই ইউ আর নট ওয়াচিং ক্রিকেট, ওয়াই ইউ আর নট ওয়াচিং হিন্দি মুভিজ অ্যান্ড অল। আর হোয়াট শুড আই ওয়াচ, ওয়াই শুড আই ওয়াচ অ্যাকর্ডিং টু ইউ? আই উইল ওয়াচ হোয়াট এভার আই লাইক, নট অ্যাকর্ডিং টু ইউ। I will listen to music only what I like, not according to you. You get you place your agenda and spread it to anywhere they'll want to listen. I don't want to listen. আমি কোন জায়গাতে ঠিক আছি ভুল আছি সেটা আমি আইডেন্টিফাই করে নেবো, তোমার থেকে জিজ্ঞেস করবো না। রাত্রি 3টার সময় এখানে গান বাজাচ্ছে, কে বলতে যাচ্ছে? কোনো একটা তোমার পুলিশ থানা থেকে কেউ এসে বলতে পারছে না ওদেরকে কি বলবো? দিস ইজ স্যাডলি দ্য কান্ট্রি ওয়্যার উই লিভ ইন, দিস থিংস আর র্যাম্পেন্ট, গোয়িং অন হ্যাপেনিং এনিওয়্যার। মানে কেউ কাউকে মারবে, কেউ কাউকে বেইজ্জত করে দেবে, কেউ, আমরা অন্য দেশকে বলি অন্য দেশ বেইজ্জত করছে, নিজের দেশে নিজেই বেইজ্জত হয়ে যাবে, কেউ দেখবে না। রেসিজম ইজ হ্যাপেনিং হিয়ার। রেসিজম ফার্স্টে নিজের দেশে নিজের লোক করছে, তারপরে বাইরের দেশে যেখানে হচ্ছে ওরা দেখে দেখেই করছে, ওরা আগে থেকে করছে না। প্লিজ রিমেম্বার, রেসিজম, এই যে আমরা যে এত স্ট্রিক্ট দেখাচ্ছি, এত স্ট্রিক্ট, ইন্ডিয়ান কালচার ইজ ভেরি স্ট্রিক্টনেস, এখানের লোকই দেখাচ্ছে, নিজের বাবা মা দেখাচ্ছে, নিজের কালচার দেখাচ্ছে। ডোন্ট স্প্রেড ইট, নো, ডোন্ট স্প্রেড ইট টু আদার্স। ইট ইজ টক্সিক বিহেভিয়ার, দিস ইজ টক্সিক বিহেভিয়ার। টক্সিক বিহেভিয়ার কারোর ভালো লাগে না। আমি they could have killed me. They could have killed me. Is this what they want to do? I'm a son of a doctor or whatever I am. আমাকে পুরো মারছে, পুরো ফালতু লোকেদের মতন পুরো আমাকে ট্রিট করছে। আর না আমার মা বাবাও কিছু বলতে পারছে না, ওখানে কি বলবে? ডান্ডা নিয়ে পুরো বললাম নিয়ে কি একটা চলে এসে মারতে, আর কি বলবে? থ্যাংক গড ইট ডাই দ্যাট ডে। পুরো হাত পুরো ভেঙে দিল, অন্য সব হাত পা সবই তো ভেঙে দিয়েছে, স্পাইনাল কর্ড সব ভাঙা আমার। আমি কেমনি করে বেঁচে আছি আমি নিজেই জানি, অন্য কেউ জানে না। আর অমনি করে কথা বলে অমনি করে বাজে কথা বলে কে কার ভাল লাগবে? এমনি আমাদের সোসাইটি এমনি বলবে খুব মানে খুব গ্রেট, খুব ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, ইন্ডিয়া ইজ দিস অ্যান্ড দ্যাট, ব্লা ব্লা ব্লা। আরে হোয়াট ইজ হ্যাপেনিং? ইউ সি ইট, then you tell India is growing and at what pace? কটা মেডেল জেতে, কটা অলিম্পিকে জেতে, কটা ফুটবল ম্যাচ খেলেছে, দেখো স্ট্যাটিস্টিক্স ওখানেই পাবে, আমাকে বলতে হবে না। I don't want to rant. You will know, everywhere it is there. একটা গেম, ক্রিকেট তো ছেড়েই দাও, ক্রিকেট তো কবে আগে যে হেরেছে কে জানে? ক্রিকেট, খালি ক্রিকেটই খেলবে, ইন্ডিয়া তো কিন্তু খেলাই নেই। কেউ বাস্কেটবল আনবে না, কিছু আনবে না, হাইটই তো হয় না। আর ক্রিকেটকে মানে বাস্কেটবল খেলার জন্য হাইটও তো দরকার। কটা লোকের 6 ফুট হাইট আছে, 6 ফুট কি 7 ফুট? আমি তো রেগে বলছি না, I am telling these things are happening to me, it can happen to anybody. It can happen to anybody. You are not protected. এনি এরিয়াতে কেউ প্রোটেকশন দেবে না। ওই পুলিশ থানায় বলবে, পুলিশ থানা কি বলে, পুলিশ থানা আপনার, পুলিশ উইল ওয়ান্ট ইউর মানি। ইফ ইউ ওয়ান্ট প্রোটেকশন, দে উইল ওয়ান্ট ইউর মানি। টাকা দিতে হবে, তারপরে আপনি প্রোটেকশন পাবেন। কেউ টাকা না দিলে কেউ প্রোটেকশন করতে আসবে? কে আসবে আপনার বাড়িতে? কেউ আসবেই না।
আমার এমনি অনেক ইনসিডেন্ট আছে, আমি বলবো যে আমার সঙ্গে কি কি হয়, আর এখানের লোক কেমনি বদমাস করে, বদমাস এখানকার লোক, কেউ কেউ ভালো না। অত বদমাশি করে করে কি হবে? আই এম অলসো সিটিজেন অফ দিস কান্ট্রি, আই অলসো ডিজার্ভ এভরিথিং। খালি অন্যরা ডিজার্ভ করে না। আমি এখানে কি গান শুনলাম, আমি কি বাড়ির বাইরে শুনছি? কে শুনতে পাচ্ছে? আপনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? কিছু নেই। আমি টিভি দেখা বন্ধ করে দিয়েছি, সব দেখা বন্ধ করে দিয়েছি। এখন দেখি না, অন্যরা খালি বলে যায় কি দেখছো, কি শুনছো, কি করছো। আরে এমনি করে বললে কে কি করবে? সবার তো ইচ্ছে উড়ে যাবে। বারবার করে যদি একটা লোককে বলো যে ইউ আর ডুইং এভরিথিং হোয়াট ইউ আর ডুইং ইজ রং, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ দ্য রাইট থিং, আদার্স উইল টেল মি। গ্রোন আপ, আমি গ্রোন আপদের থেকে শিখবো। আই এম অলসো গ্রোন আপ ম্যান, ডোন্ট টেল মি, আই নো এভরিথিং। What is right and wrong for me, I know. What is right and wrong for you, you decide yourself. আমাকে অন্য লোকের অ্যাডভাইস দরকার নেই, আমাকে অন্য লোকের অ্যাডভাইস দরকার নেই। I know what is right and wrong for me. Please let it be very clear. অতটা বিদ্যে বুদ্ধি আমি করে নিয়েছি। I am qualified enough to identify what is right and what is wrong for me. Others won't decide. ডাক্তারও বলবে না, পুলিশও বলবে না, কোনো গভর্নমেন্টও বলবে না। No, they won't decide. I will decide what is right and wrong for myself. Nobody will decide for me. I don't need people to decide for me. আর এমনি লোক তো করবেই না, যারা কিছু আনপাড় গাওয়ার কেউ কিছু করবেই না। এরা এমনি লোক, এমনি করে বলতে আসছে, এমনি করে মেরে দিয়ে চলে যাবে, কি করে চলে যাবে। আরে বাবা, আপনারা খেয়াল রাখুন আপনাদের। এমনি জায়গাতে আমি তো বলি, এইখানে এই এরিয়াতে আমি থাকতে ভীষণ ভয় লাগে। এই এরিয়াতে থাকতে আমার ভীষণ ভয় লাগে। আই ফিল ভেরি আফ্রেড। হোয়াট উইল হ্যাপেন? অন্য কোনো লোক আফ্রেডই হবে। কেউ বলবে আপনাকে মারবে, কেউ বলবে আপনাকে ইয়ে করে দেবে, কেউ বলবে আমাকে বলেছে, কেউ বলবে গুলি করে দেবে, কেউ বলবে ইয়ে করবে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? গুলি কেন করবে? আমি কি করেছি তোমাদের? What is revolting thing that have I done to you? I have not done anything. ওরাই ভুলভাল করে, ওরাই সব প্ল্যান করে করে, ওরাই প্ল্যান করে করে, আশেপাশে লোক ওরাই প্ল্যান করে করে, দে অনলি ডু সাম মিক্সিং অ্যান্ড বম্বো জম্বো কি বলে ফেলে আমি জানি না। যখন বাড়িতে কেউ থাকবে না তখন অন্য কি উল্টো পাল্টা স্প্রেড করে, রিউমার স্প্রেড করে, অ্যান্ড দে ওয়ান্ট টু সে আরে হোয়াট ইজ দিস? তুমি আমার নামে কেন বলো? বিকজ আমি তো বলছি, যেখানে ওরা থাকে দে আর দ্য মেজরিটি। আমি রিলিজনের ইয়ে নিতে চাইছি না, নাম নিতে চাইছি না। আমি মাইনরিটি হয়ে গেছি এখানে, এখানে ওদের জোর বেশি, তাই জন্য ওরাই খালি বলে গালতে টিকায় লাগিয়ে দেবে, হ্যাঁ ওবড়ো চবড়ো হ্যাঁ আমি তো हम जानता है कौन है, हम इधर का ये है, तुम चुप रहो, तुमको बात ही नहीं करने देंगे। এমনি করে কথা বলে, এমনি করে কথা বলে, আমি কিছু করিনি। And here they come with the big sticks and stones and they come to beat me. আরে অন্যরা করছে তাকে গিয়ে বলো না, ক্যামেরা ফ্যামেরা সব লাগানো আছে। আরে যদি কোনো ডাউট হচ্ছে, ক্যামেরা ফ্যামেরা সব জায়গায় পুরো এরিয়াতে আছে। যদি ডাউট হচ্ছে যে ইউ চেক দ্য ক্যামেরাস, আই হ্যাভ টোল্ড দেম চেক দ্যাট। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি অন্য ইনসিডেন্ট পরে বলছি। বাই।